যে প্রার্থনার রেশ দিয়ে আমরা শুরু করেছিলাম, আর যে ভয়ঙ্করের জায়গা থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য এবং যে স্বরাগানের মধ্যে দিয়ে আমরা উদ্দীপিত হয়ে ওঠার জন্য আর যে কীর্তনে আমরা প্রাণনতা পেয়েছি, সেখান থেকে একটু প্রিয় পরমকে স্মরণ করার চেষ্টা করছি। আমরা খুব ধরে 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 জীবনকে বর্ণনা করি, আর ওই ধরে ধরে বর্ণনা করতে গেলে যেখানে গিয়ে দাঁড়াই সেখানে গিয়ে নিরিখ কিছু তত্ত্ব পেয়ে যাই, তথ্য পেয়ে যাই। ওই নিরিখ তত্ত্ব এবং তথ্যের মধ্যে আমরা ভাবি কেমন করে হলো। পরম পূজ্যপাদ শ্রী বরদা, আমার প্রিয় পরমের প্রথম আত্মজ রেতু ধারা, তাকে আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমিও যা বড় খোকাওটা। এরা পিতৃত্বের স্বাদ পেয়েছি, আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ়তা সঞ্চারিত হয়ে ওঠেনি, এবং হয়ে ওঠার জন্য যে পিছনের কাজ, সেই কাজ আমরা যদি না করে চলি তাহলে সম্ভব নয়। কি হয়ে ওঠেনি? ওই আমার ঠাকুরের মতন আমরা বলে উঠতে পারি না, আমিও যা আমার ওই সন্তানটিও তা। এটির জন্য যে দৃঢ়তা লাগে, সেই দৃঢ়তা আমাদের মধ্যে নেই। আর সেই দৃঢ়তা যেখান থেকে উৎপন্ন হয়ে ওঠে, সেই দৃঢ়তা উৎপন্ন হয়ে ওঠার জায়গাটিতে আমরা এখন নিবন্ধিত নেই। কি সেই হয়ে ওঠার জায়গাটি? ওই হয়ে ওঠার জায়গাটি হচ্ছে যে পারস্পরিকতার মধ্যে দিয়ে ওই পরম পূজ্যপাদ শ্রী বরদার আবির্ভাব হয়েছে, সেই পারস্পরিকতার বন্ধন আমাদের এই যে পিতৃত্ব মাতৃত্ব গ্রহণকারী সারা বিশ্বের যত নরনারী, তাদের মধ্যে সেই জায়গাটি এখনো হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? না হয়ে ওঠার পেছনের কারণ হচ্ছে ওই বিবাহের যেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদেরকে নিবন্ধিত হয়ে ওঠার কথা ছিল, সেই জায়গাটি হয়নি, বরঞ্চ হয়ে উঠলাম। আমরা যারা এখানে যুক্ত রয়েছে তারা ভেবে নিচ্ছে, হ্যাঁ আমি তো ওই ঠাকুরের বিধিত বিধানে যেমন করে বিবাহর কথা ছিল, যে যে বর্ণগুলো দেখার কথা ছিল, যা যা দেখার কথা ছিল, সবকিছু দেখেছি। কিন্তু ওই সবকিছু দেখার পরেও আমার মধ্যে সেই দৃঢ়তা জন্মগ্রহণ করেনি। আমার মধ্যে সেই দৃঢ়তা জন্মগ্রহণ না করার পেছনের কারণ আরো রয়েছে। ওই শুধুমাত্র বর্ণ দেখলাম, গোত্র দেখলাম, এইটুকু দেখে নিরিখ করেই বলে দিলাম সবকিছু, যদি তাই হতো তাহলে ওখানেই তাহলে দাঁড়িয়ে যেতাম, তাহলে সবাই এরকম অনেক 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 অজস্র অজস্র বিবাহ বন্ধন হয়েছে, যে বিবাহ বন্ধনে এই যে প্রথম নিরিখটুকু, এই নিরিখটুকু দেখা হয়েছে। এবং আগে ঘর দেখতো, এই সম্পর্ক দেখতো, রক্ত দেখতো, দূরত্ব দেখতো, কোথায় আছে না আছে এগুলো দেখতো। আমার ঠাকুর বিবাহ বিধায়নায় এত সুন্দর সুন্দর করে বলে দিয়েছেন। এবং আমি যেহেতু ওই তাত্ত্বিক তত্ত্বে নয়, আমি হচ্ছে ব্যক্তিগত প্রাপ্তির তত্ত্বে শ্রদ্ধেয় সুব্রত দাস জুড়ে দেওয়া যে আলোচ্য বিষয়, সেখানে দাঁড়িয়ে প্রিয় পরমকে স্মরণ করছি। তো আমার কাছে রেতধারার প্রথম আত্মজকে আমার নিরিখে নিয়ে আমি একটু ছোট্ট করে দেখছি যে কোথায় সেই আনন্দের ধারাটুকু, কোথায় সেই ফলগুর ধারাটুকু, কোথায় সেই প্রাপ্তির ধারাটুকু। সেই প্রাপ্তির ধারাটুকু আমরা খুব করে বলি যে পরম পূজ্য পদশ্রেষ্ঠ বরদা আমাদের জন্য ওই বাণী নিঃসন্ধি থেকে তুলে দিয়েছেন 3টি বাণী হাতে। কিন্তু পরম পূজ্য পদশ্রেষ্ঠ বরদা আমাদের জন্য জীবনের যে যে জায়গায় দাঁড়িয়ে 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 আরো কিছু দেখিয়ে দেয়, সেই জিনিসগুলো দেখিয়ে দিয়ে গেছেন। এবং সেই দেখিয়ে দিতে 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 ওই যে যার কাছ থেকে তিনি হয়ে উঠেছিলেন, তেমন করে নিজেরও আত্মজকে আমাদের জন্য প্রেরণ করে রেখে গেছেন। যেমন পরম পূজ্য বরদা একদম জীবনের শেষারণ্যে তখন দেওঘর থেকে পুরীতে যাচ্ছেন। পুরীতে যাওয়ার পথে যারা যাত্রী রয়েছেন, সহযোগী রয়েছেন, আমার বরদার সঙ্গে যারা রয়েছেন, পরম পূজ্য পদশ্রেষ্ঠ দাদা সেখানে রয়েছেন। একটি জায়গায় পুরীর যাওয়ার কিছু আগে একটি জায়গায় থেমেছেন, সেখানে থেমে দাদাকে জীবনের টুকের একদম শেষ লগ্নের টুকটুকু জানাচ্ছেন। এই যে নির্ভর করা, আমার যাপিত জীবনকে তুমি প্রলম্বিত করতে পারো, এই নির্ভর করার জন্য যে চর্চার জায়গা, সেই চর্চার জায়গা ওই পিছনের বিবাহ বিধায়নার বিধিতে রয়েছিল। এবং সেই বিবাহ বিধায়নার বিধিটা অনুচরণ করার জন্যই ওই সুপ্রজনন হয়েছে। যে সুপ্রজননের জন্য সেখানে আস্থা রাখতে পেরেছেন, এবং সেই আস্থা রাখতে পারার পরিপ্রেক্ষিতে আমরা ওই তাঁরই
প্রতিবিম্ব তার মধ্যে দেখতে পাই, বিচ্ছুরণ দেখতে পাই, এবং সেই বিচ্ছুরণের প্রাণবতা রয়েছে। সেই বিচ্ছুরণের প্রাণবতাটা কি? ওই যখন আমরা হেরিকেন থেকে হ্যাজাকে আসলাম, আমার উৎসর জায়গা ছিল ওই আলোয়, ওই যে প্রদীপ জ্বলছে, ওই যে ল্যাম্প জ্বলতো, ছোট্ট ছোট্ট কলতে উঠিয়ে দিয়ে কেরোসিন ভরে ল্যাম্প জ্বলতো, তেল দিয়ে কলতে দিয়ে প্রদীপ জ্বলতো, সেখানে হেরিকেনে আসলো, একটু হাওয়া বাতাস হলে আর নেবে না, আর একটু বড় আসরের জন্য হ্যাজাক এলো। এরকম করতে করতে ওই যে অ্যাডিসনের বাল্বটি জ্বলে উঠলো। এই জ্বলে উঠতে উঠতে এখন সেই বাল্বের মধ্যে এলইডি আরো মতো বিবিধ বাল্ব তৈরি হয়েছে, যার আলোর বিচ্ছুরণ। কিন্তু ওই যে আরো উৎসের আলোর যে জায়গাটি, সূর্য, সেই অনুকরণের জায়গাতে আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু পরিপূরণ হয়ে উঠছে। আমরা প্রত্যেকের ওই আস্থার পরিপূরণ নিয়ে জীবন যাপন করছি, কিন্তু ওই পূর্ণতার আস্থার পরিপূরণের জন্য জীবনকে বিধিত করছি না। পরম পূজ্যপাদ শ্রী বরদা ওই বাণী সংকলনকে আমাদের মধ্যে সুরের মধ্যে সঞ্চারিত করার জন্য ওই যে শ্রদ্ধা অশোকদা ছড়া গানগুলো গাইলেন। ওই ছড়া গানের যে সংকলন আমাদের জন্য দিলেন পরম পূজ্যপাদ শ্রী বরদা, সেখানে বিষয়গুলোকে এমন করে সাজিয়ে দিলেন, বিষয়গুলো যদি গানের সুরে সুরে একটু জীবনের চর্চার মধ্যে নিয়ে নেওয়া যায়, তাহলে আজকের যে বিষয়টি টুকু, সেই বিষয়টুকুর যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, সেখানটুকু আমাদের জন্য সার্থক করবে। সেই সাজানো জায়গাটি সেখানে একটি অধ্যায়ের নাম নারী, এবং তার ঠিক পরের অধ্যায়টির নামই হলো সন্তান চর্চা। নারী এবং সন্তান চর্চা, এই সুবিবাহ আর সুপ্রজনন, এই সুবিবাহ আর সুপ্রজনন বাড়ির গুরুজনরা ওই পাত্রপাত্রীকে দেখে ঘর সাজিয়ে খুব সুন্দর করে আলোকসজ্জা করে ঘরে উঠিয়ে দিলেন, কিন্তু তারপরের পরিক্রমাটুকু যদি সার্থক না হয়ে ওঠে, তাহলে সুপ্রজনন সার্থক হয়ে উঠবে না। যে সুপ্রজনের মধ্যে দিয়ে আস্থা নির্বাপিত করা যাবে, যে সুপ্রজনের মধ্যে দিয়ে আস্থাকে সঞ্চারিত করা যাবে, সে সুপ্রজনন হবে না। আর ওই যে সেই সুপ্রজননের জন্য যে তুক গুলো, সে তুক গুলো পরম পূজ্যপাদ শ্রী বরদা ওই আমার প্রিয় পরমের কথামালা থেকে আমাদের জন্য তুলে এনেছেন। ওই কথামালাটুকু যদি আমি আমার জীবনের জন্য তুখর করে না নিতে পারি, তাহলে ওই তাকে ধরা, তাকে নিয়ে বলা অসার্থক রয়ে যাবে। ঠাকুর সে যে সূচনা অংশটুকু নিয়ে ওই গানটি শুরু হচ্ছে, সেই সূচনা অংশটুকু একটু সংক্ষিপ্ত খুব টানে। বৃত্তিভেদী নন্দনায় চলছো যখন মেয়ে তুমি, প্রাতিব্রত রয় শেখায়। এর ঠিক এই স্ট্রেঞ্জারটাকে সেমিকলন দিয়ে পরে যে স্ট্রেঞ্জার শুরু হচ্ছে, সেখানে ঠাকুর বলছেন অপ্রবৃত্তি ভেদ করে তার সমিতি ধরবে, সতীলোকে প্রথম ধাপে তখনই তুমি চড়বে। এই যে বিবাহ দেওয়া হয়ে গেছে, বিবাহ দেওয়ার পরে খুব বর, খুব ঘর, খুব কিছু দেখে দিয়েছি, এবং আমি যে বর্ণ সবর্ণে সর্বত্র ব্যতীত যে বিবাহ যা যা আছে ওই সবই নিয়েছি, কিন্তু এই ধারাটুকু যদি না থাকে তাহলে সম্ভব হবে না। এবারে আসি ওই যে পিতা যে তাকে আস্থা করতে পেরেছেন, আমিও যা বড় খোকাও তার, সেখানে নিরীক্ষটুকু ওই জায়গাটা দিয়ে রেখেছেন, ভূমির মধ্যে দিয়ে রেখেছেন নিজের বহু গুণ, বহু গুণ। ওই বীজটি একদম অস্ট্রেলিয়ার বিখ্যাত আপেল থেকে নিয়ে আসা হয়েছে। ওই বীজটি অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত আপেল গাছটি থেকে নিয়ে এসেছে, কিন্তু যে ভূমিতে এসে লাগানো হয়েছে সেই ভূমিটি পার্বত্য চট্টগ্রামের ওই যে যেখানে অনেকগুলো কমলা লেবু হয়, মনে করা হয়েছিল ওখানে বুনলে হয়ে যাবে, কিন্তু ওখানে বোনা হয়েছে, সেখানে ওঠেনি। সেই বীজটিকে প্রতিপালন করা এবং প্রতিপালন করে ওই আস্থার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার প্রিয় পরম যে বাণীগুলো দিয়েছেন, সেখান থেকে আমার পরম পূজ্য তুলে নিয়ে এসে সন্তান চর্যাকে একটি ছোট্ট জায়গায় যাও। আমার ওই যে বিন্যাস, সেই বিন্যাসের প্রথম হতে শব্দটি আমরা প্রহলশ্রুত নারী হতেই জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। আমরা সুপ্রজননের কথা বলছি। সুপ্রজনন পরবর্তী যে ধাপটি, ওই সুপ্রজননকে সুভাবে নিয়ন্ত্রিত করা। ওই সুভাবে নিয়ন্ত্রিত কোথায়? আমি মন্দিরে নিয়ে গেলাম, সন্তানকে বললাম প্রণাম করো। ঠিক যখন সন্তান প্রণাম করছে,
আমিও হয়তো প্রণাম করলাম, আমি তার আগে প্রণাম থেকে উঠে গেছি, উঠে গিয়ে সন্তান প্রণামরত অবস্থায় আছে, আমি উচ্চারণ করছি আসনটা কেমন করে যেন সাজিয়েছে। আমার মধ্যে মনের মধ্যে খুঁতখুঁত থাকতেই পারে, আমার পারিপার্শ্বিককে আমি কি সংজাত করছি ওইটুকু একটু স্থির করা দরকার। আমি আমার পারিপার্শ্বিককে যে কথাটুকু সংজাত করলে সে আরো উদ্দীপিত হয়ে উঠবে, আর যে কথাটুকু সংজাত করলে তার ভেতরে একটি হীনমন্যতা তৈরি হবে। ভালো তো আছে, অনেক ভালো আছে, ওখানে অনেক ভালো আছে, ওই যদি আমার যদি বিচ্যুতি কিছু মনে হয়ে থাকে, সেই বিচ্যুতিটি ওই জনসমক্ষে, ওই আমার সন্তান তো জনসমক্ষের একজন, ওই তার সামনে ওই কুকথাটি বলা মানে হচ্ছে তার ভেতরের চিন্তনের মধ্যে তাকে ওইটুকু ঢুকিয়ে দেয়া, আর ওই ঢুকিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের সমাজের সবখানে এসে অসঙ্গতি প্রকাশ হচ্ছে। আমাদের সবার সবখানে এসে আমরা সঙ্গতি প্রকাশ করতে পারি না কেন? আমরা সঙ্গতি প্রকাশ করতে পারি না, আমরা হচ্ছে ওই সঙ্গতির সঙ্গে প্রথম কথায় যাই হয়তো, কিন্তু প্রথম কথার পরের কথায় গিয়ে দাঁড়াতে পারি না। প্রথম কথায় যাই, হ্যাঁ ঠিক আছে, উনি আমাদের পে স্কেলে কাজ করছে, ওখানে আমি আমার সম্মতি জানালাম, আমিও তো চাকরি করি, আমি চাকরিজীবী, পে স্কেল বাড়লে আমারও বাড়বে। কিন্তু সংহতির জায়গা ওখানে নয়, সংহতির জায়গা হচ্ছে ওই মূলটুকুর কোথায় গিয়ে সম্পৃক্ত হচ্ছে সেখানে। যদি যেখানে গিয়ে সম্পৃক্ত হবে সেটুকুটা টোটাল পাওয়ার প্রসেসটুকু যদি আমার জন্য বিহিত হয়ে থাকে, তাহলে যদি আমি সংহতি জানাই, সেই সংহতি হচ্ছে পূর্ণ সংহতি। সেই সংহতির জন্য আবার পরাক্রমশীলতা দরকার। সেই পরাক্রমশীলতা কি? যে আমার কাছে যে আসুক, আমি ওই সৎ প্রচেষ্ট আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার ওই শতশ্রেষ্ঠের আশ্রয়ের সঙ্গে কখনো বিচ্যুত হব না। যে আনন্দ নিয়ে, যে অবস্থান নিয়ে আজকে কথা বলছি, খুব দুঃখ নিয়ে খুব কষ্ট নিয়ে হয়তো বলতে হতে পারতো, আমি লাঞ্ছিত হয়ে কালকে ফিরে আসতে পারতাম, ওখানে কুটো কথা হতে পারতো, হতে হওয়ার জন্য যে চেষ্টা করেনি সেখানে আমি বলছি না, সে হওয়ার জন্য চেষ্টা করেছে। আর সে হওয়ার জন্য চেষ্টা করার জায়গাটিতে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে ওই দৃঢ়তাটুকু হয়তো আমি রক্তের মধ্যে দিয়ে পেয়েছি, ওই দৃঢ়তাটুকু হয়তো আমি ওই রক্তের যে বন্ধনে আমার জন্ম হয়েছে তাদের যাপিত জীবন থেকে পেয়েছি। সেই জন্য ওখানে আমি নজ্জ হইনি, ওখানে আমি ভেঙে পড়িনি, না ভেঙে পড়ে দৃঢ়তায় রাখতে পেরেছিলাম নিজেকে। ঠাকুর একটি বাণীর জায়গায় বলছেন, নিষ্ঠার আতুল পরাক্রমে উর্জিতে যা যারাই নয়, সংহতিতে ছিন্ন তারা, পদে পদে তাদের ভয়। তাহলে ওই পরাক্রমের সঙ্গে যাকে আমি বহন করছি তার জন্য আমার একটি পরাক্রম শক্তি দরকার। বহন করি, মনে মনে বলি, মুখে মুখে বলি, কিন্তু আমার সময় হয়েছে, আমি প্রার্থনা করতে পারবো না। আমি কালকে বলে দিয়েছি আপনারা আমাকে রিপোর্টিং করবেন, কখন করলে ভালো হয়? স্যার 6টার সময় করবো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, 6টার সময় আপনারা রিপোর্টিং করবেন, আপনারা এসে 6টার সময় আপনাদের প্রতিটা ঘর দেখবেন, কোন কোন ঘরে আপনাদের পড়েছে সেই ঘরগুলো দেখবেন। আগের দিন রাত থেকে আমাকে বলা হচ্ছিল স্যার আমরা কোন কোন ঘরে বসবো, কারণ যথাসময় জানিয়ে দেওয়া হবে। রাত দুটোয় ঘুমানোর ঠিক আগে আমি তাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছি কোন কোন রুমে করবেন। পরে 6টার সময় জানিয়ে, ওনারা যখন 6টার সময় রিপোর্টিং করতে বলেছেন, আমি 6টার সময় আপনারা আপনাদের রুমে থাকবেন, আপনারা প্রিজাইডিং এর রুমে আসবেন ঠিক 6টা 35 মিনিটে। কারণ আমার 22-এর থেকে প্রার্থনা, আমি আমার প্রার্থনা শেষ করে পাতা জল মুখে দিয়ে আমি আমার রুমের দরজাটি খুলেছি এবং তাদের প্রবেশ করিয়েছি, পরে তাদের ব্রিফিং করেছি। ঠিক রিপোর্টিং টাইম দিয়েছিলাম 5 মিনিট পরে পুলিশদের, 6টা 40-এ তারা এসেছিল। ওই পরাক্রমটা রাখতে পেরেছিলাম জন্য, আর অনবরত নাম করছিলাম জন্য, অজুপা নামের করণের এসা। যদিও সুপ্রজনন এই নিয়ে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে ওই সুপ্রজনন মানে বিধিত বিধানের সঙ্গে এক সন্তানের সঙ্গে, এক কন্যার সঙ্গে এক ছেলে বিয়ে দিয়ে দেওয়া হলো, আর সেখান থেকে আমি মনে করে নিলাম সেখান থেকে যা কিছু হবে সেটাই। আসলে সেটা নয়। আমাদের ওই চর্চার জায়গাটি যদি পরিপূর্ণতা না থাকে, তাহলে আমরা ওই পার হয়ে ওঠার যে নিরিখ, সেই নিরিখের কাছে যেতে পারবো না। এখন ঠিক 5 মিনিটের মধ্যে তো সহকারী প্রিজাইডিংদের এত কথা বলা যায় না। যদি আমি পিছনে ফিল্ড ওয়ার্ক অনেক করেছিলাম, যে দিনই চিঠি পেয়েছি সেখান থেকে, আমাকে যে এখানে দেবে এটাও ভাবিনি, এর মধ্যে ট্রেনিং ও হয়েছে, ট্রেনিং এর পরের সংখ্যায় ছিলাম যে দেবে মনে না দেবে না, কারণ হচ্ছে এবার যাদেরকে খুব সমসাময়িক সময় নির্বাচনে ছিলেন না তাদেরকে বেছে নিয়েছেন, এবং থাকলেও যাদেরকে মনে হচ্ছে যে দেওয়া যাবে অনেক কিছু বেছে টেছে নিয়ে তারপরে দিয়েছেন, এবং যেখানে দিয়েছিলেন সেখানে যার সংখ্যা ছিল সেই সংখ্যাকে অতিক্রম করতে পেরেছি। এই অতিক্রম করতে পারার জন্যই আজকে সকালে এখন
প্রিয় পরমকে একটু কথা বলতে পারছি, নচেত আমি সেই কথাটুকু বলার সুযোগ থাকবো না। হয়তো আমি ম্লান অবস্থায় থাকতাম, হয়তো হীনমন্যতায় থাকতাম, অথবা নিজের নৈতিকতাকে বিসর্জন দিয়ে এসে ভেতরে আমির সঙ্গে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে থেকে ঠাকুরের সামনে বসে আজকে এই কথা বলার সুযোগ হতো না। ঠাকুর বিবাহ বিধানের একটি জায়গায় বলছেন, বয়সের সেই সেই অংশে যে সমস্ত সন্তান সন্ততি জন্মে তাদেরও সেই সেই ভিত্তিগুলো প্রাধান্য লাভ করে থাকে, ওই তাকেই মূল ভিত্তি করে। এখন আমি অপরিপূর্ণ অবস্থার প্রথম সন্তান। অপরিপূর্ণতা কোথায়? অপরিপূর্ণতা আমি তো ওই জায়গাটা জানি না। এখন সেই পরিপূর্ণতা কে দেন? সেই পরিপূর্ণতা দেন পারিপার্শ্বিক, সেই পরিপূর্ণতা দেন ওই সন্তানের ঠাকুর দাদা, ওই সন্তানের ঠাকুমা, ওই সন্তানের আরো যারা বড়রা আছেন তারা, ওই সন্তানের দাদু, ওই সন্তানের দিদিমা, ওই সন্তানের মামা, মানে পারিপার্শ্বিক যারা তারা। এখন সেইটুকুকে যদি আমি পরিপূর্ণ না করি, তাহলে ওই যে সময়ের যে ভাবধারা, সেই সময়ের ভাবধারার মধ্যে দিয়ে সঞ্জাত যে সন্তান, সে সন্তান সুসন্তান হয়ে উঠবে না। সে সন্তানকে সুসন্তান হয়ে ওঠার জন্য আমাকে নিয়ত নত হতে হবে। আমি যদি নিয়ত নত না হই, তাহলে মনে হবে কি ব্যাপার, উনি আমার ছেলেকে বলার কে? আর যে মুহূর্তে আমি এটা বলে বসবো, ঠিক সেই মুহূর্তে আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য একটি অমোঘ নিয়ম আশীর্বাদ নিয়ে আসবো, যে অমোঘ নিয়মের আশীর্বাদটুকু মানে তার জীবন স্পয়েল হবে হবে এবং হবে। কারণ আমি আজকে তাচ্ছিল্য শিখিয়ে দিলাম, কোন কথার মধ্যে দিয়ে তাচ্ছিল্য শিখিয়ে দিলাম? আমি সহনশীল হয়ে উঠিনি, সেই তাচ্ছিল্য শিখিয়ে দিলাম। আবার সেই তাচ্ছিল্য শেখানোর মধ্যে দিয়ে আমার সন্তানের সেই তাচ্ছিল্য জন্মগ্রহণ করবে। আমি একটু ছোট্ট করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঘড়ির দিকে এই মাত্র তাকিয়েছি। আমাকে শ্রদ্ধা নিমাইটা যদি একটু সাড়া দেন, আমি খুব খুশি হব। আগে দাদা আর বলুন, কয়েক মিনিট বলুন, 2-4 মিনিট বলুন। জয়গুরু। আমরা ওই সুপ্রজনার সুবিবাহ আর সুপ্রজনন এই জায়গাটির নিরিখগুলোর জন্য যেটুকু দরকার সেটুকু হলো ওই চর্চাটুকু দরকার, ওই প্রাণন চর্চাটুকু দরকার। ওই প্রাণন চর্চাটুকু কোথায়? ওই প্রাণন চর্চাটুকু খুব খুব উদ্দীপিত হয়ে উঠি। আমি যে কুটো কথা শুনি না তা নয়, খুব উদ্দীপিত হয়ে উঠি। আমি তখন খুব নাম করি যখন আনন্দের কথা শুনি। আমি যখন ওই খুব কুটো কথা শুনি, ওই ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি খুব নাম করি। প্রথম নামটি করি হচ্ছে ওই যখন আনন্দের কথা শুনি, প্রথম নামটি করি হচ্ছে এরকম আনন্দের বার্তা তুমি আমাকে আবারও দিও। এবং যাদের মাধ্যমে এই আনন্দ বার্তাটুকু থাকলাম, শুনলাম, যারা এই আনন্দ বার্তাটুকু দিল, তারা আরো থেকে আরো তারা আনন্দিত হয়ে উঠুক, আমি তা করি। আর যখন এই কুটো কথা শুনি, খুব ভিতরে ভিতরে ক্ষুব্ধ হই, খুব ক্ষুব্ধ হই। কালকে আমাকে এসে বিশাল বড় তার পরিচয় দিয়ে বলা হচ্ছিল, আমাদেরকে একটু দিন না 1 ঘন্টা একটু ছেড়ে, আমরা খুব নির্বিঘ্নে আপনাকে সাপোর্ট করবো। আমি প্রথম কথা শুনিনি। বললো, আপনি কি আমার কথা শুনছেন? আমি বললাম, হ্যাঁ শুনছি, বলুন কি বলবেন? একটু ভোট দিতে চাচ্ছিলাম। আমি বললাম, এখন আপনি ভোট দেননি? না না, আমি না। মানে উনি এনিয়ে বেরিয়ে আমাকে নিয়ে তো আগে একটা স্টাডি করেছেন যে আমার কাছে এসে কি কথা বলা যাবে, কেমন করে বলা যাবে। উনি এনিয়ে বেরিয়ে অনেক কথা বললেন, আমি তাকে রিফিউজ করলাম। এই এই যে প্রতিরোধ করার যে প্রক্রিয়াটুকু, সেইটুকু যদি আমার ভেতরের আমিত্বের মধ্যে না থাকতো, তাহলে হতো না। ঈশ্বর পরম সৎ, আর সতীর্থই তার পারিজাত প্রভু, অমৃত সিংহাসন। মৃত্যুঞ্জয় দা, সদ্য মৃত্যুঞ্জয় যিনি আছেন, বন্ধ করুন, দাদা বলুন। ঠাকুরের ওই বিধিত বিধানের জায়গায় আমরা যদি নিজের বিধিত বিধান একটু ঢুকিয়ে ফেলি, ওইখানেই আমাদের ওই বিক্রিয়াটুকুর যেখানে পরিসমাপ্তি হওয়ার কথা ছিল, সেখানে পরিসমাপ্তি হবে না। আমরা ওই জায়গায় যদি নিজেদেরকে নিয়ে যেতে পারি, তাহলে সংকুল শঙ্কা যত কিছু আসুক, সেখান থেকে ওই ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণী নাম জপে কাটে অকাল জমভীতি, সেই জমভীতি আমাদের কেটে যাবে। কিন্তু ওই সম্প্রীতিটুকু পূর্ণতায় রাখতে হবে। ওই পূর্ণতার মধ্যে যদি একটু খাদ ঢোকে, একটু স্বার্থ ঢোকে, একটু সবকিছু ঢোকে, তাহলে ওই সুবিবাহ সুপ্রজনন এই যা কিছু ঠাকুরের লিখিত বিধানে বলা আছে, তার কোনোটাই আমার হয়ে উঠবে না। ও শুধু ওই কালো হরফে থেকে যাবে, তার এসেন্স কে আমার মর্যাদাত হবে না। ঠাকুর এই এসেন্স কে মর্যাদাত করতে বলেছেন। বই করে বই হয়ে যেও না, সত্যানুসার ঠাকুর বলছেন।
আর আমরা প্রতিপত্তিকে ওই বই পড়ে বই হয়ে যাচ্ছি, আর বই পড়ে বই হয়ে যাচ্ছি জন্য তার যে আদর্শ বিধিত বার্তাটুকু, সে আদর্শ বিধিত বার্তা আমাদের প্রতিপত্তিকের কাছে আসছে না। যে প্রতিপত্তিকের কাছে আসলে আমরা আমাদের দৃঢ়তায় থাকতে পারতাম। আমি খুব খুব ভেতরে ভেতরে সংক্ষুব্ধ হয়ে উঠি। চায়ের দোকানে বসেছি অথবা একদম ঘরোয়া আড্ডায় বসেছে, তাদের প্রতিপত্তিকের মধ্যে কেমন একটু বিক্ষিপ্ততা এবং আস্থাহীনতা। এই দোদুল্যমান অবস্থার পরে পরম পূজ্য পদশ্রী আচার্য দেবের কাছে আমার শ্বশুর মশাই যখন গিয়ে বলেছিলেন যে আমরা বাংলাদেশে আছি, মানে এই শঙ্কার অবস্থাটুকু তিনি একটু দৃঢ়তার সঙ্গে, মানে আমার শ্বশুর মশাই বলছেন যে একটু নড়ে চড়ে বসে বললেন আমি আছি না, আমি কে এখানে বসে, মানে বাক্যটা কোট আনকোট করতে পারছি না, ঠিক আছে, মানে মেসেজটুকু হচ্ছে ওই যে আস্থার জায়গাটুকুতে একটু নাড়িয়ে দিলেন। আর ওই আস্থার জায়গাটা নেড়ে এসে আমাদেরকে সবাইকে জানিয়ে দিলেন, মানে দেওঘর থেকে আসার পরে একটু উন্মুখ হয়ে থাকি, কি বলেছেন, কি দেখেছেন, কি নতুন দেখলেন, ঠিক আছে, ওই যখন ওই দ্বন্দ্বের সময় ফিরে এসে এটা জানালেন। ওই যে দৃঢ়তা নেওয়া, এটা আমার খুব আনন্দের, এটা খুব প্রাপ্তির। কিন্তু সেই দৃঢ়তা যখন থেকে জায়গা থেকে আমরা যখন বইয়ের দৃঢ়তা নেই, নিয়ে গিয়ে আমি প্র্যাকটিক্যাল জীবনে জীবনে যেখানে ওটাকে ব্যবহার করতে হয়, সেখানে দাঁড়িয়ে যখন ব্যবহার করি না, তখন খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। এবং খুব দেখি আমার, আমি 40 বছরের দীক্ষিত, আমার পরিবার অমুক, কিন্তু ঠিক আমি আমার সংশয়ের জায়গায়, আচার্য নির্দেশের সংশয়ের জায়গায়, ইষ্ট নির্দেশের সংশয়ের জায়গায় কোথায় যেন একটি ইয়ে থাকে। একটু যদি খুঁজে দেখেন, একটু যদি নিরীক করে দেখেন, নিরীক করে দেখলে দেখা যাবে তার ওই সংশয়ের কোথায় জায়গাটিতে ওই সুপ্রজনন আর সুবিবাহ আর সুপ্রজননের কোনো একটি জায়গার খাপতে রয়েছে। এবং সুপ্রজনন সুবিবাহ সব জায়গাগুলোর নিরীক গুলো একদম হাতে কলমে নেই। যেখানে মিলাতে মিলাতে এসে সরলে সরল পরিণত হয়ে ওঠে, সেখানে না হয়ে সরল যদি গরল হয়ে যায়, সেখানে শিবকে এসে দাঁড়িয়ে যেতে হয়। তাকে এসে ওই গরলটুকু পান করলে বিষ অমৃত হয়ে যায়, তখন বিশ্ব ধরায় তার শান্তি বর্ষিত হয়। মানে হচ্ছে শিব গরল পান করেছিল, মানে ওই ওই জায়গাটুকু জীবনের সব অখ্যাতি গুলো তার কাছে যদি আমি নির্ভর করে দেখতে পারি, আমি তো জানি না আমার কোথায় কোথায় বিচ্যুতি। ওই আস্থার জায়গায় যদি বিচ্যুতি না থাকে, তাহলে আমার পিছনের যত বিচ্যুতি থাকুক, সব বিচ্যুতি ওই মহানের কাছে সমাসীন হবে। আমরা ওই বিবাহ বিধায়না নিয়ে সারাদিন পড়লাম, কিন্তু বিবাহ বিধায়নাকে আমার চর্চার মধ্যে, অনুধাবনের মধ্যে, ওই এসেন্স কে মর্যাগত করার তুখের মধ্যে আমি যদি নিজেকে না রাখি, তাহলে আমি ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর পেছনে ছুটবো। যে যে নাম নিয়ে ছুটবো, সেই নামের যে প্রাপ্তিটা, সেই নামের প্রাপ্তিটা আমাদের কখনোই হবে না। আমাকে যুক্ত করায় এবং এই মুক্ত বাকে প্রিয় পরমকে কথা বলার সুযোগ করে দেওয়ায় শ্রদ্ধেয় সুব্রতদা এবং সঙ্গে যারা রয়েছেন প্রতি প্রত্যেককে, এবং আজকে সকালের প্রার্থনার যে রেশ কানে নিয়েছি, শুভর সঞ্চালনার যে রেশ কানে নিয়েছি, শ্রদ্ধেয় নিমাইদার যে রেশ কানে নিয়েছি, কীর্তন সঙ্গীত এবং বাণীপাঠ, সেগুলোর মধ্যে ভিতরে রেখে আমি আমার সুপ্রজনন, আমার বোঝা এসেন্সটুকু আপনাদের প্রতি প্রত্যেকের কাছে দিলাম। আমি ওই ঠাকুরের অনেকগুলো বাণী শুধু শুনিয়ে যাওয়ার মুখস্থ করা বাণীগুলো নয়, আমি আমার সুপ্রজনন যতটুকু বুঝি, আমি আমার সুবিবাহ যতটুকু বুঝি, সেটুকু রাখলাম। এখানে সুবিবাহ নিয়ে যারা অনেক কাজ করেন, তারা অনেক ভালো করে বলতে পারেন, ওই এক্স আর ওয়াই কে বিধানের থিওরিটিক্যাল তত্ত্বগুলো দিতে পারেন, কিন্তু আমার ঠাকুর যে তত্ত্বগুলো দিয়েছেন সে এতই সাদামাঠা, সে তত্ত্বগুলোকে যদি আমি সত্য করে জীবনে নিতে পারি, তাহলে আমার জীবন সার্থক হয়ে উঠবে, আমাদের প্রত্যেকের জীবন সার্থক হয়ে উঠুক। সেটি সেই বাণীর নিরীক্ষে হোক, সেটি তার আদেশের নিরীক্ষে হোক, এবং সেটি তার আচার্য পরম্পরার নিরীক্ষে হোক। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।